আমন্ত্রণ নতুন ভিডিওতে। দেখছেন টেক টু দ্য পয়েন্ট, আপনাদের ভালোবাসা চ্যানেল। সঙ্গে রয়েছে আমি ওয়াহিদ। এবং আমাদের দেশে তো স্মার্টফোন কোম্পানিগুলো বলা যায় যে নতুন নতুন মডেল রিলিজ করা অলমোস্ট বন্ধই করে দিয়েছে, কারণ ফোনের মার্কেটের অবস্থা খুব খারাপ। প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বেড়েই যাচ্ছে, এর শেষ কোথায় আমরা সবাই জানি না। বাট ভিভো সাহস করে তাদের এন্ট্রি লেভেলের আরও একটা স্মার্টফোন রিলিজ করে ফেলেছে, আর সেটা হচ্ছে ভিভো Y22। নামটা নিশ্চয়ই একটু চেনা লাগছে, লাগারই কথা, কারণ হচ্ছে ভিভো Y22s নামে আরও একটা ফোন কিছুদিন আগে তারা লঞ্চ করেছিল, যেটা রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ হয়েছে। এই ফোনটা বেসিক্যালি তারই ডিফারেন্ট একটা ভেরিয়েন্ট। এনিওয়ে, আমাদের হাতে ফোনটা অলরেডি চলে এসেছে, বেশ কয়েকদিন ধরে আমরা এটা ব্যবহার করছি এবং আজকে আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। লুক অ্যাট দিস, এত চমৎকার একটা ডিজাইনের ফোন, আপনি হাতে ধরেই আপনার কাছে মনে হবে যে আমি আলোর বিপরীতে এটা নিয়ে একটু নাচানাচি করি। দারুণ একটা আলোর খেলা আপনি এর কাছ থেকে পাবেন। এনিওয়ে, এই ফোনটাতে ইন্টারেস্টিং বেশ কিছু জিনিস রয়েছে, আবার কিছু জিনিস রয়েছে ফ্রাস্ট্রেটিং। সবকিছু নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমাদের আলাপ হবে। চলেন তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। তবে সবার আগে ফোনটার দামটা আপনাদের একটু জানিয়ে দেওয়া দরকার, তাহলে হয়তো ভিডিওটা দেখতে আর একটু সুবিধা হবে। আর সেটা হচ্ছে, বাংলাদেশে এই ফোনটার 4/128GB ভেরিয়েন্ট পাওয়া যাবে, যার দাম হচ্ছে 19,999 টাকা। মানে 20,000 টাকা দিলে আপনাকে 1 টাকা ফেরত দিতেও পারে, নাও দিতে পারে। প্রথমেই ডিজাইন নিয়ে কথা বলবো। তারা নতুনত্ব আনার চেষ্টা করেছে এখানে। পেছনটা ম্যাট ফিনিশ এবং এক ধরনের প্যাটার্ন তারা ব্যবহার করেছে, যেটা দেখতে কিন্তু খুবই জোস লাগে। বিশেষ করে যখন আপনি আলোর বিপরীতে এই ফোনটা ধরবেন, দেখবেন যে এক এক সময় এক একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, জোস লাগে দেখতে। ক্যামেরা হাউজিং এ তারা একটু বৈচিত্র্য আনার চেষ্টা করেছে, বাট এখানে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে এই জায়গাটুকু প্রচন্ড ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যার ফলে হাতের ছাপ লেগে থাকবে, আপনাকে ঘন ঘন পরিষ্কার করতে হবে। এনিওয়ে, ফোনটার ডিজাইন সুন্দর, এটা যেমন সত্যি, ঠিক তেমনি এটাও সত্যি যে ব্যাকপার্টটা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, ঘষা মাজা লেগে দাগ পড়ে যেতে পারে। এই কারণে ভিভো একটা সিলিকন ব্যাককভারও দিয়ে দিয়েছে, যেটা আমার পরামর্শ থাকবে ব্যবহার করার জন্য। এটা ব্যবহার করলে ফোনটা সিকিউর থাকবে। ইভেন হাত থেকে পড়ে গেলেও কিন্তু দেখবেন যে ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু কমবে। পেছনে তারা ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে এবং সেটা নিয়ে ডেফিনেটলি এরপরে আমাদের আরো বিস্তারিত কথা হবে। বাট এই মুহূর্তে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভাই, ফোনের সামনের দিকে তাকিয়ে একটু কেমন জানি মনটা খারাপ হয়ে গেল, কারণ 2023 সালে এসে আসলে এই ডিউ ড্রপ নসটা নিয়ে আমরা আসলে একটু বেশি হতাশ। সেই সাথে বটম চিনটাও আমার মনে হয় চাইলে আর একটু কমানো যেত। ফোনের ওজন যে খুব বেশি সেটা বলা যাবে না, 190 গ্রামের আশেপাশে, তবে থিকনেস অনেক কম, 8.38 মিলিমিটার মাত্র। এর ফলে ফোনটা হাতে নিয়ে বেশ কম্প্যাক্ট ফিল হবে এবং ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো লেগেছে আমাদের। ওভারঅল হাতে ধরতে তেমন কোনো প্যারা নাই। তবে এই ফোনটার ডিসপ্লে নিয়ে আসলে আমি একটু ফ্রাস্ট্রেটেড, কারণ এখানে 6.55 ইঞ্চির আইপিএস প্যানেল ব্যবহার করছে। দ্যাটস ফাইন ভাই, কোনো অসুবিধা নাই। বাট এটা এইচডি প্লাস রেজলিউশনের, এইখানে আমার মনে হয় ফুল এইচডি প্রত্যাশিত ছিল। সো ভিভোকে এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্স দিতে হবে নেক্সট টাইমে। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করেছি আমরা, সেটা হচ্ছে এইটার ইনডোর কন্ডিশনে কালার টালার ব্রাইটনেস ঠিকঠাক মতো থাকলেও আউটডোরে গিয়ে আপনাকে অনেকটা স্ট্রাগল করতে হবে। কারণ হলো ফুল ব্রাইটনেসেও আমরা মাঝে মাঝে দেখেছি যে অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে, আর ব্রাইটনেস যদি একটু কমিয়ে দেন তাহলে তো আপনি কিছুই দেখতে পাবেন না। সো ওভারঅল এই ডিসপ্লে হচ্ছে ওকে টাইপের, মানে এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু নাই। আর একটু ভালো হলে তো ডেফিনেটলি ভালো হতো। অলরাইট, এইবার আমরা এই ফোনটার মেইন যে ব্যাপারটা সেটা নিয়ে কথা বলবো, আর সেটা কি? হার্ডওয়্যার কনফিগারেশন। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85, যেটা যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর। আমরা এর আগে অনেক ফোনে দেখেছি 85 ব্যবহার করতে। তারা অ্যান্ড্রয়েড 12 ভার্সন ব্যবহার করেছে, সে সঙ্গে ব্যবহার করেছে ফানটাচ 12। বাট আমাদের কাছে না, এই কয়েকদিনে যেটা আমরা বুঝলাম, কিছুটা সফটওয়্যারের অপটিমাইজেশনের কিছু ইস্যু খেয়াল করেছি। যেমন কেন যেন মনে হচ্ছে যে G85 এর যে ক্ষমতা সেটা আসলে এর ফানটাচটা বের করে আনতে পারছে না। আমি প্রত্যাশা করবো এটা পরবর্তীতে কোনো একটা আপডেটে হয়তো ফিক্স করে ফেলা হবে। ডে টু ডে ইউসেজে খুব একটা প্যারা আপনাকে পেতে হবে না, বাট আপনি যদি হেভি ইউজার হন, প্রচুর অ্যাপ আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে, তখন দেখবেন যে একটা অ্যাপ থেকে যখন আরেকটা অ্যাপে আপনি সুইচ করতে যাবেন তখন একটু স্ট্রাগল করবে, স্টার্টার পেয়ে যাবেন, ল্যাগ পেয়ে যাবেন খানিকটা। 4GB র্যাম তারা ব্যবহার করেছে। এই জায়গাতেও আমি একটু ফ্রাস্ট্রেটেড, কারণ এখানে 20,000 টাকা দামের একটা ফোনে 6GB র্যাম আমরা প্রত্যাশা করতেই পারি, কারণ মার্কেটে অলরেডি আছে। এনিওয়ে, 128GB ইন্টারনাল মেমোরি তারা ব্যবহার করেছে, দ্যাটস ওয়েলকামিং। এবং সে সঙ্গে আপনি চাইলে মেমোরি কার্ড বাড়াতে পারবেন এর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করে। আমরা এই ফোনটা দিয়ে AnTuTu টেস্ট করেছিলাম, 2,19,138 স্কোর পেয়েছি। গিগমেন্সে সিঙ্গেল করে স্কোর পেয়েছি 335, মাল্টি করে পেয়েছি 1,128। ভিভো রিলিজ করা রিসেন্টলি ফোনগুলোর দিকে যদি একবার তাকান, বিশেষ করে Y22s, সেখানে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর ব্যবহার করা হয়েছিল। আমরা AnTuTu স্কোর পেয়েছিলাম 2,85,243, যার দাম ছিল 22,000 টাকা। তো সেটার সঙ্গে কম্পেয়ার করলে ডেফিনেটলি এই স্কোরটা বেশ খানিকটা কম। আমরা এই ফোনটা দিয়ে গেমিং এর ট্রাই করেছি। টু বি অনেস্ট, এইটা গেমারদের জন্য আসলে ওইভাবে রিকমেন্ড করা যাচ্ছে না, কারণ বেশ কিছু
কিছু গেমে আমরা খেয়াল করেছি যথেষ্ট ল্যাগ আর স্টার্টার, সে সঙ্গে হাই রেজলিউশনে তো খেলা যাচ্ছিল না। বাট আপনি যদি মডারেট গেমার হন এবং মাঝে মাঝে গেমিং এর অভ্যাস থাকে, তাহলে আপনি গ্রাফিক্স কোয়ালিটি একটু লো রেখে বা ফ্রেম রেট কমিয়ে ঠিকঠাক মতো খেলতে পারবেন। এনিওয়ে, মোদ্দা কথা হচ্ছে এই ফোনটার পারফরমেন্স আমি আর একটু বেটার আশা করেছিলাম। চলে এলাম ক্যামেরা সেগমেন্টে। এখানে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেই সঙ্গে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। ওয়েল, এই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার দিয়ে আমি আসলে কি করব জানি না। আমি যেটা মিস করেছি সেটা হচ্ছে এখানে একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া উচিত ছিল। ছবির কোয়ালিটি এভারেজ, মানে খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না, কাজ চলে যাওয়ার মতো। আমরা ইনডোর কন্ডিশনে বেশ কিছু ছবি তুলেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে এর ক্যামেরার পারফরমেন্স এভারেজ টাইপের। আলো কমে গেলে অনেক সফট হয়ে যায় ছবি, শাটার স্পিড একটু ল্যাগি হয়ে যায়, তবে কালার এবং তার ডিটেল যথেষ্ট ধরে রাখার চেষ্টা করেছে। সেই সঙ্গে ডাইনামিক রেঞ্জটাও চেষ্টা করেছে কিছুটা ধরে রাখার, বাট কিছু কিছু জায়গায় অনেক স্ট্রাগল করেছে। তবে একটা ব্যাপার পজিটিভ লেগেছে আমার কাছে, তা হলো ছবিকে অতিরিক্ত কালারফুল করতে গিয়ে কালারগুলো বেশি পাঞ্চি করে ফেলে না, যার ফলে ন্যাচারাল একটা ভাব আপনি এর কাছ থেকে পাবেন। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, যেটা আসলে 20,000 টাকা দামের একটা ফোনের সঙ্গে খুব একটা মানাচ্ছে না। এখানে মিনিমাম 16 মেগাপিক্সেল ব্যবহার করা উচিত ছিল। আমরা যে ছবিগুলো তুলেছি মোটামুটি, মানে এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু না, কিন্তু কাজ চলে যাওয়ার মতো। আর এই ফোনের ভিডিওগ্রাফি নিয়ে আসলে তেমন স্পেশাল কিছু বলার নাই। একটু ফ্রাস্ট্রেটেডই হয়েছি বলতে পারেন, কারণ এখানে 4K রেকর্ড করা যাচ্ছে না, শুধুমাত্র 1080p রেজলিউশনে 30 fps রেকর্ড করতে পারবেন, 60 fps নাই। সেই সাথে স্টাবিলাইজেশন নিয়ে একটু গ্যাঞ্জাম আছে। আমার মনে হয় আপনি যদি ভিডিও করতে চান তাহলে ট্রাইপডে রেখে অথবা গিম্বেল ব্যবহার করে ভিডিও করতে পারবেন। এটা হচ্ছে ভিভো Y22 ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল এবং সব ঠিকঠাকই মনে হচ্ছে। ওয়াইডনেস যথেষ্ট ভালোই মনে হলো। তবে আমার কাছে মনে হয়েছে যে একটু ডিটেইলের ঘাটতি আছে। এইখানে ঠিক করা গেলে ভালো হতো। ডেফিনিটলি এটা 8 মেগাপিক্সেলের জন্য। আর এই মুহূর্তে যে ভয়েস আপনারা শুনছেন সেটা সরাসরি ভিভো Y22 দিয়ে রেকর্ড করা। সো ক্যামেরা নিয়ে আসলে মোটামুটি ওকে টাইপের, বাট আমার প্রত্যাশা আর একটু বেশি ছিল। বাট প্রত্যাশা মিটেছে এর ব্যাটারিতে, কারণ 5000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে, সেই সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিচ্ছে তারা। যদিও এটাকে 33 ওয়াট দিলে আরও বেশি খুশি হইতাম ভাই, মানুষের চাওয়ার শেষ নাই। এনিওয়ে, ব্যাটারির চার্জ অনেক ভালো থাকে। যদিও আপনি যদি হেভি ইউজার হন, দেখা যাবে যে দিন শেষে একবার আপনাকে চার্জ দিতে হতে পারে, বাট নর্মাল ইউজার হলে নির্দ্বিধায় একদিন পার করে ফেলতে পারবেন। অলরাইট, লাউড স্পিকার মোটামুটি খুব বেশি ভালো না, আবার খুব একটা খারাপও না। ঝামেলা হচ্ছে 75%-এর বেশি ভলিউম বাড়াতে গেলে তখন ভলিউম দেখবেন যে একটু ডিস্টর্ট হয়ে গিয়েছে। তবে ক্ল্যারিটি রয়েছে এবং বেজের পরিমাণ ছোট স্পিকার, সেই হিসেবে ঠিকঠাক লেগেছে আমার কাছে। আর এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট। আমরা যতবারই ট্রাই করেছি ততবার ফোনটা আনলক হচ্ছিল, সুতরাং এটা নিয়ে তেমন কোনো ইস্যু নাই। অলরাইট, ফোনটা তাহলে কাদের জন্য? কাদের জন্য মানে শুধু কাদের মামার জন্য ফোন বানাইছে? তাহলে আমরা কই ভাই? কাদের মানে হচ্ছে যে শুধু ইমামের কাদের মামার জন্য না, কাদের মানে হচ্ছে এই ফোনটা আসলে কারা কিনবেন, কাদের জন্য বানানো হয়েছে। সো বেসিক্যালি আপনাদের মধ্যে যাদের ফোনের স্পেক নিয়ে এত মাথা ব্যথা নাই, ভাই এত কঠিন কঠিন জিনিস আপনারা বুঝেন না, আপনারা ভালো একটা ফোন চান যে ফোনটা অনেক দিন যাবে, ব্যাটারির চার্জ থাকবে অনেক সময় ধরে এবং ফোনটা দেখতে সুন্দর হবে, মোটামুটি ছবি তোলা গেলেই হয়েছে, তাদের জন্য এই ফোনটা আমার মনে হয় খুব ভালো একটা অপশন হতে পারে। যদি আপনি ভাই গেমার হন অথবা ফটোগ্রাফিতে আপনার অনেক বেশি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনার জন্য ভিভোরই আরও অনেক ফোন আছে, সেগুলো দেখতে পারেন। মার্কেটে ফোনের অভাব নাই, একটু যাচাই বাছাই করে তারপর আপনি কিনবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন এই ফোনের কাছ থেকে। আমরা আসলে খুব বেশি ডিপে ঢুকি নাই, আরও ডিপে ঢুকলে হয়তো আরও অনেক কিছু বের হয়ে যাবে। সো একটা ওভারভিউ টাইপের কন্টেন্ট আমরা আজকে তৈরি করেছি, আশা করছি আপনাদের অনেকের কাজে আসবে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। আল্লাহ হাফেজ।